ঢাকায় পৌঁছেছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নেতৃত্বে রয়েছেন ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। আজ শনিবার সকালে দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই দিনে নয়াদিল্লি সফর শেষে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যার উপস্থিতি নতুন রাজনৈতিক বাস্তবতায় বিশেষ তাৎপর্য বহন করছে। বিস্তারিত থাকছে ফরিদ উদ্দিন মোহাম্মদের প্রতিবেদনে। মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়। তারা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আয়োজিত মধ্যাহ্নভোজে তাদের স্বাগত জানানো হবে। বৈঠকের বিষয়বস্তু হিসেবে থাকছে বিস্তৃত আলোচনা, বিশেষত অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিক নিয়ে। ডোনাল্ড লুর আগমন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা বলে বিশেষজ্ঞরা মতামত দেন। মাত্র ৩৮ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের এই সফর যা ইঙ্গিত করে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে আলোচনা হবে গুরুত্বপূর্ণ। যদিও বিশ্লেষকরা সতর্ক করেছেন যেন বিষয়টি শুধু উন্নয়নের কাঠামোতেই সীমাবদ্ধ থাকে। বিশ্লেষক ইমতিয়াজ আহমেদের মতে, ইন্দো প্যাসিফিক ইস্যু যদি শুধু উন্নয়নের মধ্যে থাকে তাহলে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু নিরাপত্তার দিক থেকে চাপে ফেলা হলে পরিস্থিতি জটিল হতে পারে। মার্কিন এই সফর শুধু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য নয়, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তিশালীকরণেও বিশেষ ভূমিকা রাখবে। দুই দেশের সম্পর্কের অগ্রগতি নিয়ে কৌশলী আলোচনা হবে, যেখানে ভারসাম্য রক্ষার কৌশলই হবে মূল চাবিকাঠি। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।